এবারে তার খুঁজে তুই গো মিস্টার আমারও খুঁজতেছেন কি লাগা? আমার কিছু জরুরি কথা আছে। ও বুঝা লাইছি। এই শুনেন, আমি কিন্তু লিখিত পারমিশন নিয়ে আইছি। ওই যে বুড়া চাচা আছে না গেটে, এর লগে গিয়া কথা কন। আমার একটা পারমিশন আছে পার্কে আসার। না না না, অন্য বিষয়। আপনি একটু এদিকে আসেন, খুলে বলি। কি খুলা কইবেন? আমার এখানে খাড়ায়া খুলা কন। কি কইবেন কন, আমার সময় নাই। আমি আপনাকে আমার বাসায় নিয়ে যাব। কি কইলি? কই নিয়ে যাবি? তুই তো গাড়ি করছিস না। কই নিয়ে যাবি? তুই আমার তোর বাসায় লয়ে যাবি? নিয়ে যাব। শুনছস? বাসা নিয়ে যাবি, আমি তোর থানায় নিয়ে যাব। ফাজিল, বদমাইশ, মাইয়া মানুষ তো কাম করে খাইতে পারো না এই দেশে। আরেকবার পায়া লয় করে। ওই তুই এখানে কি করস? তোরে পুরা দুনিয়া ঘুরে বেড়াচ্ছি আমি। বউ এলা খাইতে মনে অনেক মজা না? ও তোরে কে কইছে খাইতে মজা? বহুত আগে একবার খাইছিলাম, সেই তিতার তিতা বমি করে লাইছি। ইতা খুবই খারাপ, এসব খাইতে নাই। কি রে শাসি, কি ভুয়া শ্যাম্পু দিতেছো তুমি আমার কাছ থেকে 20 টাকা লয়া লয়া? একটাও কোনো তো মরে না। শুন যদি তুই একটা কাজ কর, আমার কাছে আয়, আমি তোর মাথার চুলবি সব পালাই দিব। হুনছস? এরপরে একটা ওষুধ দিব, তোর চুল ভালো হয়ে যাবে। যেই বুদ্ধি দিছো, তোমার এই কথা শুনলে আর আমার সালাম লাগতো না। এই ন, শেষবারের মতো দিতেছি। এইবার যদি কাম না হয় তাহলে কিন্তু তোমার এসা খবর আছে। বউ সারাদিন বলে গোলাম আর বেসলাম, একটা চিপস নাও, দুজনে মিলা খাও মনে করে। যদি তোমার ছোট ভাই তাহলে একটা চিপ কিনে দাও। ও দাও দাও দাও, এটা টাকা পরে দেবো। আচ্ছা ঘুম পাইতেছি না? হ সারাদিন ঘুরতে। আম্মা, ও আম্মা, আইসোস মা? আইসা পড়লাম। বাদ দেও তো। বাদ ডাকনা দিয়ে রাখছি ফামটা বাদ, আর শুকনা মরিচ রাখছি বেড়া দেখা এলা। পেঁয়াজ দাও না? পিঁয়াজ চাইছ না রে মা, পিঁয়াজ কেমন কিনতাম, কত দাম তুই জানোস না? শুন, কায়া সাইডা 2 গলন পানি এনে দিবা। চল বেলা কোনো পানি লাইন করে জায়গা। বুঝছি। মা কি রান্তাছ? আরে বাজারে ফসা একটা ফাঙ্গাস সময় পাইছিলাম 50 টাকা কেজি। কাইতাল বেকিরা কেরা জানে বেগুন দিয়ে রাঁধছি। অন্য কোনো তরকারি নাই? হিরা বার কে তোর হারি? আমার লাগে শুন তরকারি রান্ধ। কোন হলে জমিদার আইছে, কার লাগে আমি আলগা হইরা তোর হারি রান্তাম। এই যে রান্তাছি এইটা হইলে কাইবে, না কাইতালে নাই। যা রান্ধ দাও না কিছু। এই চুপ কর। আবার আপনার মধ্যে চিপস, সারাদিন মান চিপস খাইব। জোরে আমার কথা দিয়েছে, আসবো আসবো কইরা করে ফাঁকি। ও চাচা, কি খান? পুরি। আসবে আসবে কইরা। কিরে জোরে পাত্তাই দিল না, দেখাও না দেখার বান করে যাইতাছস গা। হ্যাঁ তোরে আর আমি কি দেখুন? এত কইরা কইলাম মায়েরে পাঠাই তোর মার কাছে বিয়ার প্রস্তাবটা দিয়া, তুই তো আমার কথাটা শুনলি না। কবে এতে কইতাছি? তুই যে তো এত করে কইতেছস, তাইলে আজকে আমার মনের কথা তোরে কইয়াই দে। হাসা কবি কমু কাছে আয়। ক একটু কাছে আয়। তুই স্বপ্ন দেখতে থাক। কেন জোরি এটা তুই কি কইলি? স্বপ্ন দেখতে আমি সারা জীবন স্বপ্ন দেখ লইব? তোমার বেবাক কত হইতো বুঝতাম পারছি, কিন্তু একটা কথা কইলে মঙ্ক বুঝছি না। কি কথা বলেন, আমি আবার বুঝাই বলি। তুমি
তুমি তোমার বাপের লগে বাজি খেলাইতেছো এটা তো বুঝছি ওই, কিন্তু তুমি যদি বাজি খেলা জিততে যাও গা তা আমরা লাভ কিতা? হ্যাঁ তা ঠিক, আপনাদের লাভ কি? আমি এটা ঠিক করছি, আপনার মেয়েরে একটু সুন্দর জায়গায় একটা দোকান করে দিব আর কিছু নগদ টাকা দিব। আর যেটা করবো সেটা হলো আপনার মেয়ের একটা মেক ওভার। কেন বুঝাই? আপনার মেয়েকে বদলায়া মানুষের মতো মানুষ বানায় ফেলবো। টেহা দিবা, দুহান দিবা, এই কথা আমি বুঝছি, কিন্তু আমার শরীরে তুমি মানুষের মতো মানুষ করবা, এটা কিরম কথা? কেরে আমার শরীরে কি আমি মানুষের মতো মানুষ বানাইছি না? না আমি ও ধরাইও না যে এটা তো সুপারি কাটা জাতি। আচ্ছা, না আমি আসলে বুঝাইতে পারিনি। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনার মেয়েরে নায়িকার মতো বানাই দেব। ও কেন বুঝতাম পারছি, আমার শরীরে এমন সুন্দরী যে যখন দেখছে হ্যাঁ কইছে সিনেমা ফাট দিব, কিন্তু আমার শরীর তো করতো চানা। অসুবিধা নাই। তাই করছে ও জনি দেখতে যাইছে। তুই তুই এখানে কি করস? আবার তুই গাড়ি কর। আমি আপনার মায়ের তোর সাহস তো কম না, তোকে আমি খাইছি। না না আমি বুঝাইছি। আমি আরে দুইটা দিন থাকবো, যদি বালা না লাগে তোমার ফিরাই দিয়ে যাইও, আর যদি বালা লাগে তো থাকবো। মা, ও মা, চুলে একটু নারকেল তেল দিয়ে দিই। সারা দিন মান ঘুরতে ঘুরতে তো কালা চুলটাকে লাল ফেতরা বানাইছস, দে একটু তেল লাগাইয়া। হায় রে মায়া, আমার লাগে সারা দিন মান রাস্তা রাস্তা ঘুরে। হ্যাঁ কি বাইকগুলো আইছি, এরম মায়া কয়জনের ঘরে? ও কি কইস? আমি তো সারাক্ষণই নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ তুমি আমরা এই কষ্ট তো ধরো, আমার মেয়ে যেন আর এত কষ্ট না করুন লাগে। আল্লাহ মনে অতদিন আমার কথা শুনছি রে, করে আমরা লাগে একটা ফেরেস্তা পাঠাইছি। ফেরেস্তা? কোন ফেরেস্তা মা? আর তুমি কাঁদতেছো কি লেগা? কাল হাজে আইছি, তুই যারে দাও দিয়ে দুরন্ডা দিলে, এটা কি তো রুচি তৈছে? এরে তোমার ফেরেশতা লাগে? মা আমার মনে হইতাছে ও বালা বংশের ফুলা, বুঝছস? বাপের লোকে বাজি ধরছে যে, এর লাগে আইছে। তুমি গিয়ে দেখাইছো না কোন বংশের পোলা? হাড়া দিন আমগো পিছন লেগেছিল, কি উদ্দেশ্য লয়ে আইছে আল্লাহই জানে। মা তুই মনে হর তুই একটা লটারি পাইছস, লটারিতে আমরা ভাগ্য খুললে যাইবা, বুঝছস? আমরা যদি সারা জীবন না খাই তাই দেখে আমরা একটা দোকান দিতাম। মা মানে তুই ফিরাইস না মা, তুই রাজি হইছো? আমার তুমি কি কর? আমি হেগো বাড়িতে গিয়ে থাকুম, কি করুম কিছুই তো জানি না, আমার তো উদ্দেশ্য ঠিক মনে হইতেছে না। মা আমি কইতাছি আমার মনও খারাপ না, আমার মনে হইতেছে একটা মরা বাপের দোয়া। আচ্ছা মা, আব্বাই কেমন দেখে? ও মায়া গো, দেখতে না কেরে? হ্যাঁ তোর বাপে তো আমরা পাহারা দিয়ে রায় না। তাহলে কি তুই বাড়া রাম আব্বাই পাঠাইছে? আমার তো মনে হইতেছে লই ফাটাইছে। হ্যাঁ নাহলে এমন কথা লই একটু আয়ে আমার শরীরে বলে লেহা পড়া শিখাইবো, বালা বালা কাপড় দিব, হ্যাঁ আমরা একটা দোহানো করে দিব। আমার কি কইতেছো তুমি? তুমি দুনিয়াদারির কিছুই বুঝো না। মারে আমি তো তোরা না জানে একটা ভুল করেছি, যে হে ব্যাটাটা আছে না, হ্যাঁ দিলাম আচ্ছা সহালো আইসি। কি ওই বেটা আবার আইছে? তুমি জুতা পিটা দিয়ে আমার বাইর করে দাও নাই? আমার লাগে অনেকক্ষণ কথা কইলো, আমার ব্যাগটা বাঙ্গাইয়া কইছে। আমার মনে হয় মা এলা কোনো খারাপ উদ্দেশ্য না। রাজি হ মা, তোর ছোট ভাইটার দিকে ছায়া দে, হ্যাঁ দিকে ছায়া, তুই রাজি হ মা। এলা করলাম বাইরে কারিও রইছে,
যদি রাজি তাহস মা, রাজি তাহস তে যাইতারস, আর যদি রাজি না তাহস তে এটা লই আমার না তোর লগে কোনো কথা নাই। আমি আর কোনো সময় কথা তুলতাম না মা। এখন তুই ভাইবা দেখ তোর উপরে ব্যাগটা। কাঁদতেছেন কেন? আপনার মেয়েকে তো বিয়ে দিচ্ছেন না, কাঁদেন না। অল্প কিছুদিনের জন্য যাবে, চলে আসবে তো। মাঝে মধ্যে একটু মাইয়াটারে দেখতাম না। কেন পারবেন না? যে কোনো সময় দেখতে পারবেন। তো আপনাকে সব খরচ দিয়ে গেলাম, কোনো চিন্তা করবেন না। কোনো সমস্যা হলে আমি চলে আসবো অথবা ও চলে আসবে। আসো। ও মা গো, এই তো দেখি বিশাল বাড়ি। আমি তো হারাইয়া যাবো। আমি কই থাকুম? তুমি থাকবা গেস্ট রুমে, আর পরান কাকা ও হচ্ছে জরি, পরান কাকা। জরি কয়েকদিন আমাদের বাসায় থাকবে, হ্যাঁ, একটা কাজে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনারা এখানে কে কে থাকেন? এই তো আমি, আমার বাবা আর পরান কাকা। তো চাচা যান কই? একটু দেশের বাইরে গেছে। ওই যে বললাম সারপ্রাইজ দিব আসার পরে। কাকা, গেস্ট রুমটা দেখা দেন। আচ্ছা, যাও। আমগো এখানে কি ইংলিশ কমোড? জরি, এই যে নাও তোমার নতুন জামা কাপড়, পরে দেখো ঠিকঠাক আছে কিনা। রাতে ঠিক মতো খেয়েছো? কেচি। খেয়েছি না, খেয়েছি। আচ্ছা, এটা কালকে থেকে ট্রেনিং শুরু হবে। যে কোনো কিছু লাগবে পরান কাকাকে বলবা, এনে দিবে, ঠিক আছে? জি। তাই ওই আসল জিনিসটাই তো দিলেন না। আসল জিনিস কি? পান সুপারি। রাত্রে পান সুপারি না খেলে আমার কিন্তু ঘুম হয় না। এত রাতে 500 করি কই পাবো? জানতাম আমি, ঠিকই জানতাম, সব জানতাম। বড় লোক মানুষ যে বাটপার হয় আগে থেকেই জানতাম আমি। আইতে না আইতে রং দেখাইলেন না? কি কইছেন আমার আম্মারে? আপনার মাইয়া যখন যা চাইবো সব আইনা দিব, সব হাজির করে দিব। এই যে এখন পান সুপারি চাইতেছি, যেটা যেন আমি রাত বেলা ঘুমাইতে পারি না, এটাই তো আপনি দিতে পারতেছেন না। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে কি, আমি গেলাম। আসো। নাও, এবার ঘুমাইবো। শান্তির ঘুম দিও। আপনি খাবেন না? না, পান খাই না। এখন খাই দেখেন। কেন আমার খেতে বলে কেন? আমি খান না। খাও। জানতাম কি? এই যে বড় লোক, এরা হচ্ছে ফার্মের মুরগি, তাকে পেটের মধ্যে কিছু সহ্য হয় না। আমরা তো গরিব মানুষ, আমরা লোয়াও সারাই ফেলতে পারি। খাও। তাহলে খাওয়া দেখা। আবার জানতাম পারবেন না। দেন তো একটা পারা। হাসা হাসা খাইবেন, হাসা হাসা খাইবেন না। ও মাগো, ও মাগো। ঠিক আছে। পানি দিব, পানি দিব। ঠিক আছে। শরীরটা মজা না? এন্ড রোজ আমরা একলগে খামু রাইতের বেলা।
তোমাকে তো চেনাই যাচ্ছে না, অসম্ভব ভালো মানিয়েছে। সত্যি কথা বলতে তোমাকে কিন্তু জরি লাগছে না, জেরিন লাগছে। ভয় পেও না, নাম জড়ি থাকবে। ওয়াও, My name is Zoe. So what is your name? Zoe. Name is কোথায় গেল? পুরোটা বলো। সকাল থেকে কি জানো বুঝে দিচ্ছেন নাই জরি নেই দেখেন আপা, আপনি স্যার একটু বুঝায় এখন আমার মাথায় কিছু ঢুকতেছে না। কিন্তু বলবো, বাট তুমি আগে একটু ট্রাই তো করো। হ্যাঁ কি করুন? চেষ্টা তো করো। চেষ্টা তো এই সকাল থেকেই করতেছি, মাথায় তো কিছুই ঢুকে না। কি ব্যাপার? কি ব্যাপার, কি হচ্ছে এখানে? কার্টুন দেখতেছিলাম। কার্টুন দেখতেছিলাম 1 সপ্তাহ হয়ে গেল, 3 দিনের টিচার চলে গেল, এখনো বলে দেখছিলাম। আমি কি তোমাকে এই জন্য এখানে আনছি? আমার মাথা চুলকাচ্ছ। কান্নার কি হলো? আমি কি একটু বেশি জোরে চিৎকার করে ফেলছি না? স্যার, আমি এখন কথা কমু। কি? ওই টিচার দেখলো কাম হইব না। আপনি বন্ধুর মতন আচরণ করে আরে শিখান, তাহলে কাম হইব। টিচার দিয়ে কোনো কাম হইব না। আমি সরি, আমার এইভাবে করে চিৎকার করা একদম ঠিক হয়নি। আই এম সরি, প্লিজ কান্না থামাও। আমি যাবো গা, আমার নাই না বন্দি করে রাখছেন। আর দিন টিচার কি কয় না কয় কিছুই তো আমার মাথার মধ্যে ঢুকে না। আমি কি জীবনে পড়ালেখা করছি? আমি যদি জানতাম আমার নাই না এর বন্দি করে রাখবো, আমি জীবনে যাইতাম না, আমার লাগতো না কিছু। আমি যাবো গা। আচ্ছা, তুমি যদি চলে যেতে চাও তুমি চলে যেতে পারো, তোমাকে কেউ বন্দি করে রাখেনি তো। আমি তোমাকে অনুরোধ করেছি এখানে আসতে, তুমি অনুরোধটা রেখেছো, আমাকে একটু সাহায্য করছো। কিন্তু এই যে এতদিন কষ্ট করছো, এটা তো আসলে বৃথা হয়ে যাবে যদি আমরা তোমাকে আসলে বদলাতে না পারি। আর তুমি যে গতিতে যাচ্ছ না, সেটা আসলে কাজে লাগছে না। এই জন্য আমি একটু রেগে গিয়েছিলাম। সরি, আর কখনো এটা হবে না, কখনো হবে না। আচ্ছা, একটা কথা বলি, যে টিচার তোমার ভালো লাগছে না, এখন থেকে আমি তোমার বন্ধু তোমাকে শিখাবে, ঠিক আছে? কোনো টিচারের কাছে পড়ুম না আমি। আচ্ছা ঠিক আছে, কোনো টিচার নাই। সরি, এই যে দেখো হাত জোর করছি। আমি বন্ধু, আমি শিখাবো। একটু কষ্ট করে শিখো, আমারও লাভ হবে, তোমারও লাভ হবে। আমি একটা ফ্যাক্টরি পাবো, আর তুমি একটা সুপার শপ পাবা। ভালো না? একটু ভালো কিছু পেতে গেলে একটু কষ্ট করতে হয় না? হ্যাঁ, এই তো বুঝছো, গুড গার্ল, ভালো মেয়ে। একটু হাসো, হাসবার পারুম না। একটু হাসো, এই তো। আচ্ছা, যাই। হ্যাঁ, সরি এগেন। না না, ফাঁকিবাজি হবে না। পড়তেছিলাম তো। শেষ করো, তারপর নাস্তা।
সো এটিকেটের যে ব্যাপারটা সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তুমি নিজেকে প্রতিটা মুহূর্তে যখন কথা বলবে, যখন মানুষের সামনে নিজেকে উপস্থাপন করবে, তুমি নিজেকে ভাববে আমি একজন খুবই ভদ্র নম্র একজন মানুষ। তোমার ভাবনা থেকেই তোমার কাজগুলো কি হবে? ভদ্র, নম্র, শিষ্টাচারপূর্ণ হবে। দেখো, এটাকে বলে ফর্ক। ধরো, কি বলে? ফর্ক। এটা হচ্ছে নাইফ। নাইফ বা হাতে ফর্ক ধরো, না উল্টা উল্টা, এইভাবে এইভাবে, হ্যাঁ, আর নাইফ এভাবে, আর একটু উপরের দিকে। নাইফটা দিয়ে কাটার আগে যে জায়গায় কাটবে ফর্কটা আগে দিয়ে দেবে, এভাবে করে কাটো। কেটে আলাদা করে রাখো। ডান হাত দিয়ে ছুরিটা ধরে কাটতে হবে কয়েকটা পিস। হ্যাঁ, যখন কাটা হয়ে যাবে তারপর একবারে হাত বদলে খাওয়া শুরু করবে। এই তো গুড। নাও সালাদটা নাও। এটা তোমার ফর্ক, এটা তো তুমি ডিশে ইউজ করতে পারবে না, শেয়ার করা যাবে না ফর্ক। এই নাও চামচ, এটা দিও। ও থ্যাংক ইউ। এই তো তুমি নিজে নিলে, তারপর আমাকে তুলে দিলে। আমি তোমাকে বলেছি যে তোমার মধ্যে আছে, এটিকেট ব্যাপারটা আছে। আই এম সো প্রাউড অফ ইউ। মানে আমি তোমাকে নিয়ে অনেক গর্ববোধ করছি। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। না, কষ্ট মনে একটু কাজে লাগছে। আমার জোরে এরম হয়ে ফুটছে, আমি যদি ফটোকারও দেখতাম তে তো আমি চিনলাম নইলে। করে দেখ বিদেশি লাইন লাগতেছে আমার কাছে, টেলিভিশন এরম দেখা যায় না রে। তুই জরিব, তুই না কইছিলি নাকি তিতা লাগে, সে মজা আর মিষ্টি। যেমন মিষ্টি কথা কইছিস না। খাও তুমি। খাও, শেষ করো। সুন্দর করে আসে। হ্যাঁ, আমি একটু আটটা দৌড়ি রে মা, আমি একটু দৌড়া দেখি। ওমায় গো, অত সুন্দর জামা, ও করে ফরিটা লাইন লাগতেছে। বাবা, আমি আল্লাহর কাছে দোয়া করি তোমার অনেক ভালো হইব। আমার মেয়েটারে তুমি অনেক সুখ দিছো বাবা, অনেক সুখ দিছো। আম্মা কান্না করো না, তুমি খাও। আমাকে কেন থ্যাংক ইউ বলছেন? থ্যাংক ইউ তো আমি বলবো আপনাকে। আপনি আমার পরিবারের জীবনটা একদম পরিবর্তন করে দিয়েছেন। থ্যাংক ইউ এই জন্য বলছি যে তুমি যদি সাহায্য না করতে তাহলে তো এই পরিবর্তনটা আমি দেখাতে পারতাম না আমার বাবাকে। শোনো, বাবা কালকে আসবে, তোমার সাথে পরিচয় করিয়ে দেবো। সারপ্রাইজ তো হবেই, আর আমি আশা করছি শর্ত অনুযায়ী ফ্যাক্টরিটাও বুঝে পাবো। সো থ্যাংক ইউ। আপনাদের বড় লোকদের সবকিছু খুব হিসাব করা, তাই না? শুধু বড় লোকদের হবে কেন, সবাই তো এভাবেই চিন্তা করে। তুমি যে এই কদিন আমার শর্ত মেনে নিজে বদলালে কেন? দোকান পাবে এই জন্যই তো, তাই না? আর শোনো, আমি ভেবেছি তোমাকে একটা সুপার শপ বানিয়ে দেবো। সুপার শপ পেলে হবে কি, তোমার আসলে কখনো পেছনে ফিরে তাকাতে হবে না। কি বলো? আমার শরীর খারাপ লাগছে, চলেন আমরা উঠি। তাই? আচ্ছা, আমি বিলটা দিয়ে দিচ্ছি। আসো, আই হ্যাভ আ সারপ্রাইজ ফর ইউ। তুমি এখানে বসো। কি সারপ্রাইজ বলবি তো? আগে বলে দিলে সারপ্রাইজটা হয়। কাপড়টা চেঞ্জ করে নে। লক্ষ্মী বাবা, একটু বসো। আসো, বসো। আমি জানি তুমি টায়ার্ড, বাট বসো। এখান থেকে একদম নড়বা না। সারপ্রাইজ?
বাবা, হিয়ার ইজ ইউর সারপ্রাইজ। দেখো তুই চিনতে পারো কিনা। আসসালামু আলাইকুম। তুই কি বিয়ে করে ফেলেছিস নাকি? কি বলছো? একটু ভালো করে দেখো মেয়েটাকে চিনতে পারছো কিনা। কি বলছো? ঠিক মতো দেখো চিনতে পারো কিনা। না, চিনতে পারলাম না। বিদেশে যাওয়ার আগে একটা চ্যালেঞ্জ দিয়েছিলে, মনে আছে? ও মাই গড, এটা কি পার্কের সেই ফেরিওয়ালা মেয়েটি? হ্যাঁ, সেই মেয়েটা। কান্ট বিলিভ ইট। সো আমি তো চ্যালেঞ্জে জিতে গিয়েছি, বুঝতেই পারছো। কালকে থেকে তুমি অফিস যাচ্ছ না, সব হাল কার উপর ছেড়ে দিচ্ছ, জানো তো। ইট ওয়াজ এ ডিল। সে না হয় হলো, কিন্তু আনবিলিভেবল, তুই তো জীবন পাল্টে দিয়েছিস। কি নাম তোমার মা? জুলি। তুই আমার এই পাগল ছেলের পাল্লায় কি করে বললে? এই পাগল ছেলেকে বাবা, দেখো তুমি একটা চ্যালেঞ্জ দিয়েছো, আমি খুব ডিলিজেন্টলি পালন করেছি। ও আমাকে হেল্প করেছে, আমি ওকে বোঝানোর পর ও বুঝেছে। বাট এমনি এমনি করেনি, ওর সাথে আমার একটা ডিল আছে। আমি ওকে একটা দোকান করে দিচ্ছি। ও ভুলে গিয়েছি, দোকানের সব কাগজপত্র রেডি। এই নাও, পজিশনের দলিল আর কিছু নগদ টাকা আছে। শোনো, আমি আর তোমাকে জ্বালাচ্ছি না, কাজ শেষ। সো তুমি যদি চাও আজকে চলে যেতে পারো। কি এইগুলো একটু রাখেন, আমি আসছি। কি ব্যাপার, তুমি এই জামা পরে আছো কেন? এত এত নতুন জামা কিনলে, যা বদলে আসো। না, আমার জন্য এগুলো ঠিক আছে। হ্যাঁ, যে যেরকম তার পোশাকও সেরকমই। এমনিতেই আমার সাজগোজের কোনো শখ নেই। যা করেছি আপনার জন্য করেছি, মন থেকে করেছি। তাই ওই দোকানপাট, টাকা পয়সা আমার কিছুই চাই না। দোকানপাট টাকা পয়সা চাও না মানে? এতদিন তুমি আমাকে হেল্প করলে আর আজকে বলছো কিছু চাও না? আপনাদের বাসায় যে কদিন ছিলাম আমি অনেক কিছু শিখেছি। এই শিক্ষাগুলো সারা জীবন আমার কাজে লাগবে, এটাই আমার জন্য অনেক। কালকে থেকে আপনিও কাজে যাবেন, তাই আমার এখন যাওয়া উচিত। এটা খুবই আনএক্সপেক্টেড, মানে কেউ এভাবে করে। আমি তো আসলে জোর করে তোমাকে কিছু দিতে পারবো না, বাট আমি আসলে মন থেকেই দিচ্ছিলাম। এটা কোনো, বললাম না আমি কিছু চাই না। আমি এখন আসি। দাঁড়াও, আমি ড্রাইভারকে বলছি তোমাকে নামিয়ে দিতে। এটা কি হলো বাবা? একটা মেয়ে এভাবে সব ফেরত দিয়ে চলে গেল। পৃথিবী থেকে এখনো এমন কোনো মানুষ আছে যারা এতটাই নিঃস্বার্থভাবে অন্যের জন্য কাজ করবে? এই জগৎ সংসারে কিছু কিছু মানুষ থাকে যারা কেবলই দেয়, বিনিময় চায় না। এই মেয়েটি সম্ভবত ওই গোত্রেরই একজন।
কাঁচা সুপারি দিয়ে একটা পান দেবে? কি দেবে না? আপনি আবার কবে থেকে পান সুপারি খাওয়া শুরু করেছেন? যেদিন থেকে তুমি খাওয়া শেখালে সেদিন থেকে। আমি শুধু খারাপ জিনিসই শিখিয়েছি, আর আপনি আমাকে সব ভালো জিনিস শিখিয়েছেন। না তো, শিখিয়েছ তো। জানো, আমি ছোটবেলা থেকে এমনভাবে বড় হয়েছি যে মানুষকে বিচার করতাম তার টাকা পয়সা আর শিক্ষা দীক্ষা দিয়ে। তুমি শিখিয়েছ মানুষ আসলে মানুষ। তুমি আমার লাইফে না আসলে আমি হয়তো সেরকমই হয়ে থাকতাম। আমি এমন একজনের সাথে থাকতে চাই যার কাছে আমি শুধু একজন মানুষ, আর কিছু না। আমার বাবার টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলোর মোহ যার একদমই নেই। আমি তোমার সাথে থাকতে চাই, প্রকৃত সম্মান আর মর্যাদা দিয়ে একসাথে থাকতে চাই। সম্ভব না। কেন সম্ভব না? কারণ আপনি আর আমি সম্পূর্ণ ভিন্ন মানুষ। হয়তো আবেগে এখন আপনার আমাকে মেনে নিতে ইচ্ছা করছে, কিন্তু আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তারা কখনোই আমাকে ভালো চোখে দেখবে না। আর আমার কারণে সারা জীবন আপনার অনেক কথা শুনতে হবে। আর আমি মনে করি প্রত্যেকটা সম্পর্কের শেষ প্রেম, বিয়ে, ভালোবাসা দিয়েই কেন হতে হবে? আমাদের সম্পর্কটা না হয় বন্ধুত্ব পর্যন্তই থাক। আমি সারা জীবন আপনার বন্ধু হয়ে থাকতে চাই। আপনি আমার বন্ধু হবেন? বড়ই বিচিত্র মানব জীবন, আর এই জীবন থেকেই তৈরি হয় গল্প, কবিতা, গান, নাটক। সময়ের সাথে জীবন যেমন পাল্টে যায়, ঠিক তেমনি পাল্টে যায় গল্প। গেল শতাব্দীর গল্প হলে হয়তো আমরা ধনাঢ্য ব্যবসায়ীর পুত্র জিতুর সাথে জরির প্রেম, বিয়ে দেখাতে পারতাম। আজকের দিনে তা আর সম্ভব নয়। তবে কেউ যদি নিয়ম ভেঙে নিয়ম গড়ে, এতে